আমি নিজে যে ক্যামেরার দিকে তাকায় বলতেছি আমি আমার জীবনে 3টা ভোট আওয়ামী লীগকে দিয়েছি। আমরা বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, একটা বাজে সরকারের পতন ঘটিয়েছি। ফার্স্ট অফ অল বলতে চাই যে প্রত্যেকটা দেশেই বোধ করি সরকার বিরোধী কোনো কিছু করতে গেলেই সেটাতেই একটা বাধা আসে। এটা হয়তো এক একটা দেশ এক এক জায়গায় খুলে, এক একটা সময় লাগে। আমরা হয়তো এখন যাদেরকে উন্নত দেশ বলি, তাদের বয়স যখন 50 ছিল তখন তারা মানুষ বেচাকেনা করতো, এই লেভেলের অশিক্ষিত ছিল। আমি আমেরিকার কথা বলছি, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাই না? তাদের যখন বয়স 50 ছিল, 40 ছিল স্বাধীনতা পাইবার পরে, তখন কিন্তু তারা প্রায় বর্বর একটা অবস্থানে ছিল। আমাদের দেশের বয়সই মাত্র 50 হয়েছে। হ্যাঁ, 50 হয়েছে বলবো কি? আপনি তো মাত্র বললেন স্বাধীনতা, নতুন স্বাধীনতা পেয়েছি, তাহলে কি এখন থেকে হিসাব করবো দেশের বয়স? করবো না। আমি এটাই বলতে চাচ্ছিলাম, আমি আপনার এই টার্মটার সাথে সহমত না। আমরা বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, একটা বাজে সরকারের পতন ঘটিয়েছি। আমাদের স্বাধীনতা 71-এ হয়েছে, সেটা কোনো আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের ছিল না যে এখনকার এই স্বাধীনতা বা নতুন একটা নাম দিয়ে এটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের হয়ে যাবে। ওটা বাংলাদেশের স্বাধীনতা ছিল। স্বাধীনতার পরে আমাদের দেশে বেশ কয়েকটা সরকার এসেছে যারা আমাদের বাঁশ মারার চেষ্টা করেছে। আমরা অনেকবার এই ধরনের অভ্যুত্থান করেছি, তাই না? 75-এ একবার হলো। 75-এ অত মানুষ এগিয়ে যায়নি, কিন্তু যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় তার পুরো পরিবার সহ, তখন কিন্তু মানুষ আন্দোলনেও যায়নি যে কেন মারলেন, রাইট? তার মানে ওটাও একটা গণ অভ্যুত্থান ছিল। এরপরে যখন জিয়াউর রহমান সাহেবকে সরিয়ে এরশাদ সাহেব আসলেন, তখনও একটা অভ্যুত্থান ছিল। এরশাদ সাহেবকে সরিয়ে যখন শেখ হাসিনা, খালেদা জিয়া, জামাত, শ্রমিক লীগ সবাই মিলে একটা অভ্যুত্থান করলো, দেশের জনগণ এগিয়ে আসলো, ওটা আরেকটা অভ্যুত্থান ছিল। তো সেই হিসাবে আমাদের তো স্বাধীনতা 5-6টা হয়ে যায়। এটা আসলে আমাদের দেশের ইমেজের জন্য একদম ভালো না। ছি, কেমন লাগে না শুনতে যে আমরা সেই 71 থেকে 71-এ জন্ম নিয়ে যে লোকটা 2022-এ মারা গেছে সে তো তাহলে স্বাধীনতাই দেখেনি। এটা হলো, অথচ তার বাবা হয়তো ছিলেন মুক্তিযোদ্ধা। তো যে কোনো টার্ম আমরা যে কোনোখানে স্বাধীনতা 2.0 বলে মজা করে ফেলতে পারি না আসলে। তো আমার কাছে হচ্ছে ব্যাপারটা এরকম যে অসাধারণ একটা গণ অভ্যুত্থান ছিল, কোটা আন্দোলনের মাধ্যমে যেটা উঠে এসেছে, এবং সেটার মাধ্যমে জনগণ এগিয়ে গেছে। ওই জনগণের মধ্যে বিএনপি ছিল, ওই জনগণের মধ্যে অনেক আওয়ামী লীগও ছিল। আমি নিজে যে ক্যামেরার দিকে তাকায় বলতেছি আমি আমার জীবনে 3টা ভোট আওয়ামী লীগকে দিয়েছি। তাতে কি আমি লজ্জা পাইনি যে শিট কেন ওনাদেরকে ভোট দিলাম, ওনারা এগুলো করছিল আমি তো জানতাম না? ঠিক এভাবেই আমি আগের প্রত্যেকটা সরকারের ব্যাপারে লজ্জিত। আমাদের দেশে লজ্জাজনক সরকারই বারবার আসছে, প্রতিবার নতুন নতুন সিন্ডিকেট তৈরি হচ্ছে। এখনও আপনি দেখবেন আগামী 5 বছর এই বিএনপি, জামাত বাদ দেন, আওয়ামী লীগও বাদ দেন, নতুন একটা দল ক্ষমতায় আসুক, দেখবেন নতুন একটা দলের আলাদা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। তখন হয়তো আপনি সুযোগ পাচ্ছেন না আমার ইন্টারভিউ নেওয়ার, বা আমি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছি না, কারণ আমি আজকের ইন্টারভিউতে এই কথাগুলো বলেছিলাম। এরকম সময় আমাদের জনগণ আবার কিন্তু নিষ্ক্রিয়। এই আমি যদি আজকে হারিয়ে যাই, যে হঠাৎ করে 5 বছর রেহানের তো কোনো খোঁজ নেই, গেল কোথায় ছেলেটা, কেউ খুঁজতে আসবে না। ফলোয়ার তখন কাজে লাগে না ভাই।